إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহর জন্য সমস্ত প্রকারের ইবাদত, যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশ জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন তার আনুগত্য করবে এসব সৃষ্টি তার উদ্দেশ্যে, এবং আল্লাহর সামনে সেজদা করে থাকে, আল্লাহর তাসবিহ করে থাকে প্রত্যেক জিনিস, যা মহান আল্লাহ কোরআনে কারীমে বহু জায়গায় উল্লেখ করেছেন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ জমিনে যা কিছুই আছে সবকিছু আল্লাহকে সেজদা করে, আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বেশ কয়েকটি সূরা আছে ইউসাব্বিহু দিয়ে অথবা সাব্বাহা দিয়ে শুরু, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছুই আছে আল্লাহকে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান বয়ান করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই যে আল্লাহর তাসবিহ করে না, সবকিছু শামিল এতে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব শামিল। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা মানুষ তাদের তাসবিহর ধরন নিয়ম, কেমন করে তার আল্লাহর তাসবিহ বয়ান করছে, তার আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে তা বুঝো না। লা তাফকাহুনা, তোমরা উপলব্ধি করতে পারো না। পাথর আল্লাহর তাসবিহ করছে, আকাশ জমিন ঘর বাড়ি সবকিছু আল্লাহর তাসবিহ করছে, সবাই আল্লাহর তাসবিহ করছে, গাছপালা ইত্যাদি সবকিছু। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা তা বুঝো না। তো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে থাকে। আল্লাহ বিশেষ করে মানুষ এবং জিনকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে এবং ইচ্ছার সাথে, নিয়তের সাথে, সংকল্পের সাথে তার ইবাদত করতে হবে এই আদেশ দান করেছেন এবং শিরক থেকে সতর্ক করেছেন। যে কোনো জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। তাওহীদ হচ্ছে আসল, আল্লাহর একত্ববাদ আসল। যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহর কেমন করে ইবাদত করতে হবে তার তারিকা আল্লাহ শিখিয়েছেন। তখন শিরক ছিল না, একমাত্র আল্লাহর ইবাদতই ছিল। কিন্তু যুগের পর যুগ যেতেই নূহ আলাইহিস সালামের পূর্বকালেই মানব জাতির মধ্যে শিরক ঢুকে পড়ে। এই শিরক ঢুকেছিল মানুষের এক শ্রেণীর মানুষ, যারা সমাজের সৎ ব্যক্তি, ধার্মিক, আল্লাহর নেক বান্দা, যাদেরকে আমাদের দেশের ভাষায় বলা হয় ওলি আউলিয়া, আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি মানে আমাদের দেশের পীরদেরকে আল্লাহর ওলি মনে করা হয়। তো এইসব বিদাতি ধারণা। অথচ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাদের মধ্যে ঈমান রয়েছে এবং যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, ব্যাস দুটি শর্ত। ঈমান, সত্যিকার ঈমান যাকে বলে সেই ঈমান, এবং তাকওয়া, আল্লাহর ভয় ভীতি, এবং আল্লাহর ভয়ে যেভাবে মানুষ জীবন যাপন করে, আল্লাহর ভয় থাকলে গুনাহমুক্ত পাপমুক্ত জীবন যাপন করে, ওই রকম জীবন যাপন করলে আল্লাহর ওলি। তো এই ওলি আউলিয়া অথবা সৎ ব্যক্তিদের সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের সম্পর্কে বিশেষ এমন এক ভ্রান্ত ধারণা রাখতে গিয়ে যে তারা এমন, যে তারা আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম, তাদের সম্পর্কে গুলু এবং অতিরঞ্জন, বাড়াবাড়ি, এবং তাদেরকে বিশেষ মর্যাদা, যে মর্যাদা হয়তো আল্লাহ দেননি, এবং এমন ধারণা তাদের সম্পর্কে বা এমন কিছু কার্যকলাপ তাদের সম্পর্কে যা আল্লাহ আদেশ করেননি, সেগুলি করার মাধ্যমে শিরকের অনুপ্রবেশ ঘটেছে মানব জাতির মাঝে। নূহ আলাইহিস সালামের জামানায় যেসব দেবী দেবতার পূজা শুরু হয়েছিল এইভাবে শুরু হয়েছিল। তাদের প্রতিমূর্তি তৈরি করে যেখানে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সেই মাহফিলে, সেই মজলিসে, আর সেই ঘরেই, সেই ইবাদত খানায় প্রতিমূর্তিগুলি তৈরি করে রেখে দিল দাঁড় করে, ইবাদত আল্লাহর করত। কিছুদিন পরে
শয়তান তাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করলো, বা তাদের ছেলেদেরকে, তাদের সন্তানদেরকে, যারা অজ্ঞ ছিল আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতো না, তাওহীদ এবং শিরক সম্পর্কে সজাগ ছিল না, তাদের মধ্যে শিরকের এই ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল যে না, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, সুতরাং এদেরকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়, এদেরকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়। এইভাবে দেবী দেবতার পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা, যে মূর্তি পূজা আজও হিন্দুদের মধ্যে রয়েছে বা পৌত্তলিক মুশরিকদের মধ্যে রয়েছে। আর এইভাবে মুসলিম জাতির মধ্যে কবর মাজার পূজা ঢুকেছে, যে সম্পর্কে আল্লাহ আদেশ করেননি, আল্লাহ অনুমতি দেননি, যতদূর বাড়াবাড়ি করার অনুমতি নেই ইসলামে, যেই মর্যাদা তাদেরকে আল্লাহ দান করার আদেশ করেনি বরং নিষেধ করেছেন, যে সবগুলি কাজ আল্লাহর জন্যই করা যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যেতে পারে না, এইরকম কাজ করে মানুষ শিরকে লিপ্ত হয়েছে। যেসব কাজের আল্লাহ আদেশ দান করেননি, যেমন নিষেধ করেছেন, যেমন ওলি আউলিয়ার কবর, আমাদের দেশে মানে সৎ লোক যাদেরকে ওলি মনে করা হতো, যাদেরকে পীর মনে করা হতো, যাদের মুরিদ হয়েছে বিদাতপন্থীরা, জাহেল অজ্ঞরা, তারা তাদেরকে বিশেষ জায়গায় কবর দিয়েছে, সাধারণ কবরস্থানে কবর না দিয়ে বিশেষ জায়গায় কবর দিয়েছে, তাদের মসজিদে নিয়ে গিয়ে তাদের দাফন করেছে, যা আল্লাহ এবং রসুলের আদেশ নয় বরং নিষিদ্ধ মসজিদে কবর দেওয়া হবে। এই একটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে, আল্লাহর নিষেধ, কিন্তু তা লঙ্ঘন করার কারণে শিরক ঢুকেছে। মসজিদে যখনই কবর দেওয়া হলো তখন পরবর্তীকালে মনে করা হলো নিশ্চয় আল্লাহর ওলি, না হলে মসজিদে কেন কবর হবে? কারো বাবার কবর মসজিদে কেন নাই? কবরস্থান তো আছে গ্রামে, মহল্লাতে, শহরে, ঢাকা শহরে সাধারণ কবরস্থানও আছে, আবার ওই বিভিন্ন মসজিদে আবার কবর আছে। তো স্বাভাবিক জাহেল মূর্খ যারা শিরকে লিপ্ত হয়েছে, তাদের এই শয়তান সহজেই ভ্রান্ত ধারণা দিয়েছে যে আল্লাহর ওলি না হলে এই মসজিদে কেন কবর হবে, নিশ্চয়ই আল্লাহর কোনো খাস বান্দা ছিল, ওলি ছিল, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হতো, তার জন্যই তো মসজিদে তাকে দাফন করা হয়েছে, আমাদের পূর্বপুরুষরা মসজিদে দাফন করেছে। এভাবে শিরক ঢুকেছে। অথবা এর উল্টোটি হয়েছে, মানে কবর এমন জায়গায় দেওয়া হয়েছে, তারপরে তার সম্পর্কে যেহেতু খুব বাড়াবাড়ি করা হয়েছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, যে আল্লাহ এমন ওলি যে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হতে পারে, সুতরাং তার কবর কাছে সিজদা হতে লেগেছে। যেমন সিজদা হতে লেগেছে তার কবরের কাছে, হয়তো আল্লাহর জন্যই বা তার জন্যই, আল্লাহর জন্য হইলেও কবরের কাছে সিজদা করা হারাম, এবং কবরওয়ালার জন্য, সেই পীরের জন্য যদি সিজদা হয় তবুও হারাম। দুই সিজদাই হারাম। শিরক আর একটি শিরকের পথ, এবং সেটা শিরক পর্যন্ত ধীরে ধীরে পৌঁছায়। তো এইভাবে সিজদা হতে লেগেছে যেগুলো আল্লাহ অনুমতি দেননি। এবং অনেক সময় হয়েছে কি, সেই কবরে শুধু সিজদা নেই, এবং সেই কবরের ওপর মসজিদ তৈরি হয়েছে। কবরটি আগের ছিল, কবর ছিল সেখানে, মসজিদ ছিল না, তারপরে তার উপরে একটি ঘর তৈরি করা হয়েছে, মসজিদ হয়ে গেছে। দুই রকমই হয়েছে। আমাদের দেশে যেসব মসজিদে কবর পাওয়া যায়, দুই রকম অবস্থা তার। হয় মসজিদ ছিল, আল্লাহর নেক বান্দা সাধারণ কবরস্থানে কবর দেওয়া বিয়াদবি হবে, চলো গিয়ে মসজিদে তাকে দাফন করি, মসজিদের বারান্দায় দাফন করে দেওয়া হলো, বা মসজিদে এক সাইডে দাফন করে দেওয়া হলো। মসজিদ আগের ছিল, পরে দাফন করে দেওয়া হলো। অথবা দাফন করা হয়ে গেছে আগে, তারপরে ভাবা হয়েছে যেহেতু আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি কবরটি এইরকম বাইরে পড়ে থাকবে রোদ্রে বাতাসে, না 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 না, এরকম একটা ঘর তৈরি করে দেওয়া হোক, গম্বুজ তৈরি করে দেওয়া হলো, একটা মসজিদ তৈরি করে দেওয়া হলো। তারপরে পাশে লোকেরা নামাজও পড়ছে, আর ওখানে আল্লাহর ওলির ওই কবর আছে, ওই পীরের বা ওই ওলি যাকে ওলি মনে করা হচ্ছে, আল্লাহ জানে সেখানে কে আছে না আছে, মানুষ আছে না মানুষ। অনেক সময় এরকম ইতিহাস আছে যে কোনো মানুষই নেই, জালি কবর, কোনো মানুষই দাফন হয়নি, জালি কবর। এই ব্যবসা কেউ শুরু করেছে যেখানে কোনো কবর ছিল না। আবার অনেক সময় এরকম আছে যে কোনো মানুষের কবর নেই, কোনো পশুর জন্তুর কবর আছে, এরকম আছে। বেশ কিছু মাজার আছে পৃথিবীতে যেগুলো সম্পর্কে ধারণা যে আমাদের ওই অমুক পীর সাহেবের একটা কুকুর ছিল, ওই কুকুরকে পীর সাহেব খুব ভালোবাসতেন, তো কুকুরের মাজার, কুত্তা শাহের মাজার আছে, কুত্তা শাহের মাজার আছে। হয়তো পীর সাহেব একটা বিড়ালকে খুব ভালোবাসে, বিড়াল তো পুষতে পারেন, কুকুর পোষা নয় আপত্তিকর, কিন্তু বিড়াল তো পুষতে পারেন। হয়তো পীর সাহেব বিড়ালকে খুব ভালোবাসতো, বিড়াল মারা গেছে, তাহলে বিড়ালের মাজার হয়ে গেছে। হয়তো ওই কবরে কোনো মানুষ নেই, ওলি থাকার দূরের কথা, কোনো মানুষ মুসলমানেরই মানে লাশ নেই, সেখানে কি আছে, বিড়াল কোটা আছে, বিড়াল শাহের মাজার হয়েছে। আর গজার শাহের মাজার তো জানাই আছে আপনাদের, গজারে যে জানাজা পড়ে দাফন কাফন হয়, এবং গজারকে যে আল্লাহর ওলি মনে করা হয়, আর গজার মেরে দিলে আল্লাহর গজব নেমে আসে, গজার মারলে
কেউ যদি গজার করে জুলুম করে মেরে দেয়, শাহজালালের ওই মাজারে যে পুকুর আছে না কি হাউস আছে, তো যদি গজার মেরে দেয় তাহলে কি হবে? আল্লাহ গজব চলে আসে। এই শিরকি কুফরি ধারণা তো আছেই। সিলেটের লোকই কেন ডুবলো? বাইরের লোকগুলো যেগুলো এই কাজ করেছে তাদেরকে ডুবানো দরকার ছিল। হ্যাঁ, তা তো ডুবলো না। তো যাই হোক, এই যে শিরকের একটি পথ, সেটি হচ্ছে মসজিদে কবর হওয়া। মসজিদে কবর হওয়া বা কবরের উপরে মসজিদে নির্মাণ, যেটি ভারত উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে অহরহ হাজার হাজার মসজিদ আছে। মসজিদের মধ্যে কবর হয়, কবর আগের তারপর মসজিদ তৈরি করা হয়েছে, আর না হয় মসজিদ আগে তারপরে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়েছে। এমনকি দিল্লিতে যে মসজিদটি নিজামুদ্দিন, দিল্লি নিজামুদ্দিনের মসজিদ, যে মসজিদটি কবর পূজারীদের না, যারা বলে যে আমরাও শিরকের বিরুদ্ধে বলি, আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা রয়েছে যারা কিছু তবলিগের কাজ করেন, বলেন আমরা শিরকের বিরোধী, আমরা কবর মাজারের বিরোধী, তাদের মসজিদে দিল্লি নিজামুদ্দিন, যেটা হচ্ছে ঢাকার কাকরাইল মসজিদের মতো। ঢাকার কাকরাইল মসজিদে কি হয়? হ্যাঁ, সারা বিশ্বে যে চিল্লা পাঠানো হয় ওখান থেকে, তাই না, মার্কাজ। তো দিল্লি হচ্ছে প্রথম মার্কাজ, ভারত থেকে তো এই তবলিগ শুরু হয়। তো ভারতের প্রথম মার্কাজ যে এই চিল্লার, সেই চিল্লার মার্কাজের এই মসজিদে 6টি কবর আছে, এই চোখে দেখেছে। মসজিদের বারান্দায় যেখানে নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে পাশেই কবর, কবর পাশে নিয়ে নামাজ হচ্ছে। তো এইগুলি হচ্ছে শিরকের কারণ। যদি এই ভাইরা বলে যে আমরা শিরক করি না, পাশে কবর, পাশে আমরা পাশে নামাজ পড়ছি, এটি হারাম। আগে বলেছি যে কবরকে সেজদা না করলেও হারাম। কবরকে যদি সেজদা নাও করে, কবরস্থানে বা কবর যেখানে আছে সেখানে সেজদা করা, নামাজ পড়া, আল্লাহর জন্য নামাজ পড়াও হারাম। আর এটি হচ্ছে শিরকের পথ। এইভাবে শিরক আরম্ভ হয়েছে। এই জেনারেশন শিরক করলো না, কিন্তু আগামীতে 25-50 বছর পরে এরে আল্লাহর বড় বড় ওলি হয়ে যাবে। এই জন্যই তো তাদেরকে মসজিদে দাফন করা হয়েছে, না মসজিদে কেন দাফন করা হলো তাদেরকে? আর সাধারণ কবরস্থান ছিল না, সেখানে দাফন করা হইতো। তো কিছুদিন পরে এগুলি শিরকের আড্ডা হবে এবং এই মাজারের সংখ্যা বাড়বে। অনেক মাজার যে আছে যেগুলির পূজা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে, এই মাজারের সংখ্যাগুলিও কিছুদিন পর বাড়বে। এবং তাদের আকীদাতে এটিও আছে, কমপক্ষে সরাসরি সেজদা কবর মাজারকে না করলেও ওই কবরগুলি সম্পর্কে এইরকম ধারণা আছে, এই কবর থেকে ফায়েজ আসে। তাদের এগুলি বিদাতির টার্ম, ফায়েজ মানে বরকত ভেসে আসে, বয়ে আসে। বানবন্যাতে যেমন অনেক ভালো জিনিস ভেসে আসে, খারাপও আসে। বানবন্যাতে ভালো জিনিস আছে না, দেখেন কত মাছ খেতে পায় বন্যার নামে। তখন যখন বন্যা কম হয় তখন মাছ কত আসে, কোন কোন দেশের মাছ ছিল সব মাছ ওই বন্যাতে চলে এসেছে। কোথায়? নেপাল থেকে বাংলাদেশে যেমন বন্যার পানি ঢুকলো, তার সাথে মাছও ঢুকছে না। তো এরা এই কবর মাজার থেকে ফায়েজ আসে, বরকত আসে, এই আকীদা বিশ্বাসী, আকীদা রাখে। তো এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেকগুলি হাদিস রয়েছে। আজকে কোরআনের তাফসীর না করে এই হাদিসগুলির ব্যাখ্যা করব, যে হাদিসগুলি সম্পর্কে অনেকেই ধারণা রাখে না যে মসজিদে কবর দেওয়া হারাম। একবারে মসজিদে কবর দেওয়া একবারে লানত, অভিশাপের কাজ, আল্লাহর লানত হয়, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যে মসজিদে কবর দেবে বা মসজিদে কবর রয়েছে এর উপর সন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট। হয়তো সে কবর দেয়নি, তার বাপদাদা পূর্বপুরুষ দিয়েছে, তার ওলামা হুজুররা দিয়েছে। যেমন এই কবরগুলির কথা বলছি, দিল্লি নিজামুদ্দিনে যে ভাইরা চিল্লা দিয়েছেন তারা সন্তুষ্ট। তারা কবর দেননি এই মসজিদে, কিন্তু তারা সন্তুষ্ট, ঠিকই আছে। আমাদের ওলামায়ে কেরাম আল্লাহর নেক বান্দার আছেন, তাদের মসজিদে কবর আছে, সন্তুষ্ট। এদের উপরে যে আল্লাহর লানত আছে, আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর গজব আছে, এ সম্পর্কে কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন উম্মতকে যে এগুলো হচ্ছে শিরকের কারণ। সুতরাং যারা মসজিদে কবর দেবে অথবা কবরকে মসজিদে নির্মাণ করবে অথবা এসব শিরকি কার্যকলাপের উপর সন্তুষ্টি প্রকাশ করবে, এগুলোর উপর সম্মতি দান করবে, এগুলোকে সাব্যস্ত রাখবে, এগুলি থাক এই আকাঙ্ক্ষা করবে, এগুলোকে ভেঙে ফেলবে না, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব রয়েছে। এ সম্পর্কে কিছু হাদিস আজকে শোনাবো আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত সহ, রেফারেন্স সহ, যে কোন কিতাবে রয়েছে হাদিসগুলি। বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন। কাতালা মানে হত্যা করা, ধ্বংস করা। তো হত্যা করা শব্দ আরবরা ব্যবহার করতেন কাউকে বদদুয়া দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য।
কাতালা মানে আল্লাহ তাদেরকে হালাক করেন, ধ্বংস করেন। কাতালাল্লাহুল ইহুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, বিশ্বজাহানের জন্য করুণা হওয়া সত্ত্বেও যে করুণার হকদার নয়, বরং লানত আর গজব আর ধ্বংসের হকদার। তাদের জন্য কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাতালাল্লাহুল ইহুদ, আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করেন। কারণ কি জন্য? কারণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। তারা নিজের নবীদের, যেহেতু বনি ইসরাইলদের ইহুদিদের মধ্যে অনেক নবী এসেছেন, এক নবী না, অনেক নবী এসেছেন, নবী রাসূল বনি ইসরাইলদের মধ্যে অনেক এসেছেন। তো এই নবীরা ইন্তেকাল করতে নবীদের কবরগুলিকে তারা কি করে নিত? মসজিদ বানিয়ে নিত, মানে সেজদার স্থান বানিয়ে নিত। মসজিদের কবরের ওপর মসজিদ বানিয়ে নিত, অথবা কবরে গিয়ে সেজদা করত, কবরের পাশে গিয়ে সেজদা করত। ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। তারা নিজেদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গায় পরিণত করেছিল। সেই জন্য আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে। উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুধু বদদুয়া দেওয়ার উদ্দেশ্য, অভিশাপ দেওয়ার উদ্দেশ্য? এই অভিশাপ দেওয়ার মাধ্যমে আরেকটি উদ্দেশ্য আছে, কে বলতে পারেন? সতর্ক করা, জি, নিজের উম্মতদেরকে সাবধান করা যে ইহুদিরা ধ্বংসের পাত্র, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক। আম্বিয়া এবং রাসূলদের বদ্ধ অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহর লানত, লানাল্লাহ বলা হয়েছে, কাতালাল্লাহ, আল্লাহর লানত। তাহলে আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত করেন, ফেরেশতারা লানত অভিশাপ করে, আম্বিয়া এবং রাসূল অভিশাপ করে তাদের উপর যারা এই শিরকের আড্ডা তৈরি করেছে, ইহুদিরা। এ কথা বলে নিজের উম্মতদেরকে সাবধান করা যে আমার কবরকেও তোমরা সিজদার জায়গায় পরিণত করিও না, আমার কবরকেও তোমরা সিজদার জায়গায় পরিণত করিও না। যদি নবীর কবরকে সিজদার জায়গায় পরিণত না করা যায়, নবীর কবরকে সামনে করে সিজদা না করা যায়, নবীর কবরে যদি গিয়ে সিজদা না করা যায়, তাহলে আর অন্য আব্দুল কাদের জিলানী, শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন আউলিয়া, অমুক আর তমুক, এদেরকে সিজদা করা যাবে? বা এদের কবরের কাছে কি আল্লাহকে সিজদা করা যাবে না? ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। এই জন্য তাদের উপর লানত হয়েছে যে তারা নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছিল। আরো শুনেন, হাদিস মুসনাদ আহমদের আবু হাতেম এবং ইবনে হাব্বান বর্ণনা করেছেন হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না মিন শিরারিন নাস, সবচাইতে জঘন্য মানুষ, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, মিন শিরারিন নাস, শার মানে খারাপ, শারের বহুবচন শিরার, মিন শিরারিন নাস, নাস মানে ইনসানের বহুবচন, মানুষ। সবচাইতে জঘন্য মানুষ, নিকৃষ্ট মানুষ কারা? মানতুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া, দুই শ্রেণীর মানুষ। দুই শ্রেণীর মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা সবচাইতে নিকৃষ্ট মানুষ। সবচাইতে নিকৃষ্ট মানুষ দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে মানতুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়াউন, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, পৃথিবী যেই দিন ধ্বংস হবে, সেই দিন যারা জীবিত অবস্থায় থাকবে, সেটা যাদের যুগ হবে, যেই যুগে তাদের উপর কিয়ামত কায়েম হচ্ছে, জেনে নিতে হয় যে ওরা ভালো মানুষ নয়, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। খারাপ মানুষরা থেকে যাবে, কাফের, বিধর্মী, সমাজের সবচেয়ে নোংরা নিকৃষ্ট লোকেরা থাকবে এবং মুমিনরা কেউ থাকবে না। এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, না হলে বোঝা যাবে না ব্যাপারটা কি। তাহলে সেই যুগে কি একটিও লোক আল্লাহ আল্লাহ করনে থাকবে না? হ্যাঁ, থাকবে না। কেমন, কি হবে তাহলে? তার পূর্বকালে তো ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন এবং ইসলামিক রাষ্ট্র সারা বিশ্বে কায়েম হবে, ঘরে ঘরে ইসলাম পৌঁছিবে, এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। তাহলে হঠাৎ করে আবার কেমন হয়ে যাবে যে একটিও লোক আল্লাহওয়ালা থাকবে না, সব নিকৃষ্ট লোকেরা থাকবে, আর কিয়ামত কায়েম হবে কেমন করে? বিস্তারিত আলোচনাকে খুব সংক্ষেপে বলছি, যেহেতু এটি বিষয়বস্তু আজকের না। সেটা এইভাবে হবে যে হাদিস আছে যে একটি সুন্দর বাতাস বয়ে যাবে, মুমিনরা রয়েছেন, সুন্দর বাতাস বয়ে যাবে, আর কিছু কাফের আছে, বিধর্মী আছে, ফাসিক আছে, পাপিষ্ট আছে, যারা মুমিন, এই সুন্দর যে একটি বাতাস, খুব আরামদায়ক বাতাস আসবে, সেই বাতাসে তাদের রূহগুলি কবজ হয়ে যাবে, সব ইন্তেকাল করবে, একজনও ভালো মানুষ মুমিন বেঁচে থাকবে না। এটা কিয়ামত
কায়েম হওয়ার পূর্বখানে, তাহলে সমস্ত মারা গেল মুমিন, কোনো মুমিন নেই আর। বাকি থাকবে কে? কাফের, পাপিষ্ঠ, বিধর্মী, বেনামাজি, দুষ্ট দুরাচাররা, মিন শিরারিন নাস, যাদেরকে বলা হয়েছে সবচাইতে যারা নিকৃষ্ট এবং জঘন্য পাপিষ্ঠ লোক তারা। তখন কিয়ামত কায়েম হবে, তখন সিংহায় ফুৎকার হবে ইসরাফিল আলাইহিস সালামের। এই জন্য আরেকটি হাদিসে বলা হয়েছে লা তাকুমুস সাআতু, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত বলা হবে আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর নাম নেনেওয়ালা ব্যক্তি, আল্লাহর নাম উচ্চারণকারী ব্যক্তি যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। আল্লাহকে স্মরণ করবে, নামাজ কায়েম করবে, এইরকম লোক যতক্ষণ আছে কিয়ামত কায়েম হবে না। কিভাবে আছে? হঠাৎ করে কি একেবারে শেষ হয়ে যাবে নামাজিরা? হঠাৎ করে কি মুসলিম শেষ হয়ে যাবে যারা নামাজ কায়েম করে? না, কি হবে? ওইভাবে সমস্ত রোগ কবজ হয়ে গেছে মুমিন মুসলিমদের, নামাজিদের। এখন কাফের, বিধর্মী আর আল্লাহ দ্রোহী এরাই থেকে যাবে, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না। তখন সিংহায় ফুৎকার হবে। ওয়ানফিখা ফিস-সূর, আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমরে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, সবকিছুই হুঁশহারা হয়ে যাবে। আকাশ জমিনে যে কেউ রয়েছে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, জমিনে যারা রয়েছে, আকাশে রয়েছে, জিন হোক মানুষ হোক, ইল্লা মান শাআল্লাহ, যার সম্পর্কে আল্লাহ চাইবেন সে ছাড়া সবাই হুঁশহারা হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, মারা যাবে। হুঁশহারা হওয়ার পরই মারা যায় মানুষ, মারা যাবে। সুম্মা নুফিখা ফিহি উখরা, হালাক হয়ে গেল, পৃথিবী ধ্বংস। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর আদেশে, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই দাঁড়াবে, যারা কবর রয়েছে কবর থেকে দাঁড়াবে, যারা মুমিনরা যে মারা গেছে তাদের জানাজা বা লোক কোথায়, সব একসাথে, ওই যে বাতাস, সুন্দর বাতাস বইছে, তার সাথে মারা গেছে, সব উঠে উঠে দাঁড়াচ্ছে। এখন তাদের রুহ দিয়ে দেওয়া হয়েছে। এই কাফের যারা বিধর্মী তারাও দাঁড়ায়, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তাকাবে এদিক সেদিকে, হলো কি, কোথায় যেতে হবে? যখন ঘুম থেকে, যদি গাঢ় ঘুম থাকে আর হঠাৎ করে কোনো আওয়াজে যদি চমকে উঠেন, হঠাৎ করে বিকট কোনো আওয়াজ হয়েছে রাতে, আর খুব আপনি মানে অঘরে ঘুমাচ্ছিলেন, সেই সময় যদি আপনি জেগে যান, তখন হতভম্ব হয়ে দেখবেন হইল কি হয়েছে, কি হয়েছে, কোন সময়, সকাল না বিকাল? অনেক সময় এরকম হয়, ঘুম থেকে উঠে কিরকম মনে হয়, হয়তো আপনি বিকালে ঘুমিয়েছেন, মনে হচ্ছে যে সকাল হচ্ছে, ফজর ছুটে গেল নাকি, হ্যাঁ, অথবা রাত্রে শুয়ে আছেন, ভোর হতে যাচ্ছে, মনে করছেন যে কি আসন নাকি, মনে হয় না? আপনাদের মনে হয় না এরকম? আমার তো অনেক সময় এরকম মনে হয়, খুব বেশি ঘুম থাকলে ওটা চিন্তা করি যেটা আসরের সময় না ফজরের সময়, এরকম মনে হয়। জি, হতভম্ব হয়ে মানুষ চিন্তা করে, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তাকাবে কি করতে হবে, কি হলো, হয়েছে কি, দেখবে না লোক তো ছুটছে, যেদিকে ছুটছে সেদিকে ছুটতে হবে, তো কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হবে যাদের উপর, মানতুদরিকুমুস সাআ বলা হয় কিয়ামতকে, কিয়ামত যাদেরকে পেয়ে নেবে, ওয়াহুম আহিয়াউন, জীবন্ত অবস্থায়, মানে ওই কাফের, বিধর্মী, পাপিষ্ঠ, গুনাহগার, বেনামাজি, শুধু আল্লাহর নাম জীবনে নেই না, এরা হচ্ছে সবচাইতে নোংরা লোক, এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা ওয়ামান ইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সিজদার স্থানে মসজিদে পরিণত করেছে, কবরের ওপর মসজিদ তৈরি করেছে, বা কবরে গিয়ে সিজদা করেছে, মসজিদে না থাক পীরের মাজার তাদের চড়ানো রয়েছে, পাকা কবর রয়েছে, গিয়ে সিজদা করে, সেখানে ওরসের মেলা লাগায়, সেটাও তার শামিল। অথবা মসজিদ, কবরের ওপর মসজিদ না তৈরি করে মসজিদে গিয়ে দাফন করেছে, আল্লাহর নেক বান্দা মনে করে আমাদের গ্রামের ভালো একজন আলেম, যাহাকে কেউ কবরস্থানে না দাফন করে যায়, মসজিদেই দাফন করি, এইরকম কাজ যারা করে এরা হলো কি শিরারিন নাস, নিকৃষ্টতম লোকেরা আল্লাহর নিকটে। ওমান ইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদা। মুসনাদ আহমদ হাদিসটি 3 জায়গায় রয়েছে, আবু হাতিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় হাদিস বর্ণনা করেছেন এই সম্পর্কে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত মানে জানেন? লানত মানে কি? অভিশাপ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন মানে আল্লাহর রাসূল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই লোকেরা, এই অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে দূরে হওয়ার কথা ঘোষণা করেছেন, যে এরা আমার রহমত থেকে বঞ্চিত, এই ঘোষণা করেছেন। ফেরেশতাদের লানত মানে ফেরেশতারা তাদের জন্য বদদুয়া করে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন,
জুওয়ারাতুল কবর, ওই সব মহিলাদের উপর যারা কবর জিয়ারত করে বেড়ায়, মহিলা কবর জিয়ারতকারীদের উপর। এই জন্য মহিলাদের জন্য কবর জিয়ারত করা সম্পর্কে দুটি মত আছে। একটি হচ্ছে যে একেবারে আপন আত্মীয়, বাবার কবর, মায়ের কবর, আর কখনো যদি চলে যায় জিয়ারত করতে মাঝে মাঝে আপন আত্মীয়, মাহরাম, বাবা মা, স্বামী, ছেলে, মেয়ে, তাহলে জায়েজ। কিন্তু জায়েজ নয় কোনটি? বেশি বেশি জিয়ারত মহিলাদের, আপন জনের কবর, বাবা মায়ের কবর, ছেলের কবর, মেয়ের কবর, স্বামীর কবর, কিন্তু ঘন ঘন জিয়ারত করবে কোন মহিলা। যখন সকাল সন্ধ্যা যায়, প্রতিদিন একবার করে যায় স্বামীর কবরের কাছে, দাঁড়িয়ে থাকে গিয়ে ছেলের কবরের কাছে, মেয়ের কবরের কাছে, বাবা মায়ের কবরের কাছে। অথবা যেসব কবর শিরক হচ্ছে, মাজার যেগুলিকে বলা হচ্ছে, যেসব কবর শিরক হচ্ছে ওগুলির নাম মাজার, তাই না? জানেন তো আপনারা, কবরকে 3 ভাগে ভাগ করেছে বিদাতিরা, রওজা, মাজার আর কবর। নবীর কবরের নাম রওজা। আমি অনেকবারই বলেছি এবং আপনাদেরকে আবার বলছি যে যারা বলে, যে সব বক্তারা দেশে, যে নবী পাকের রওজায়, নবী পাকের রওজা মানে নবীর কবরকে রওজা বলে, তাকে জিজ্ঞেস করবেন যে নবীর কবরকে রওজা বলতে হবে মাত্র একটি হাদিস চাই, দুটি চাই না, একটি হাদিস, সহিহ হাদিস যথেষ্ট। আমাদের কোন মাসলা মাসাইল প্রমাণ করার জন্য, শরীয়তের বিধান সাব্যস্ত করার জন্য একটি সহিহ হাদিস যথেষ্ট, ঠিক না? বেশি কষ্ট দিতে চাই না, মাত্র একটি হাদিস চাই যে নবীর কবরকে রওজা বলেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, অথবা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কবর বলতেন আল্লাহ রাসূলের কবরকে, না রওজা বলতেন? যদি বলে রওজা আমি বলছি, তারা বলতেন। একটি হাদিস মাত্র চাই, বেশি চাই না। কিয়ামত পর্যন্ত তাকে সময় দিয়ে দিবেন, যে কিয়ামত পর্যন্ত সময় থাকলো, যেদিন একটা হাদিস পাবেন সহিহ হাদিসের কোন কিতাবে, সহিহ হাদিস পাঠিয়ে দেবেন, শুকরিয়া। আর যদি না থাকে তো তওবা করুন। কবর কবর, কবরের নাম কবর। আর মাজার, পীরের কবর হলে মাজার, শাহজালালের মাজার, আতরসির মাজার, ফুরফুরার মাজার, জনপুরীদের মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, বড় পীরের মাজার, বাগদাদ শরীফ, আজমির শরীফ, শাহজালাল শরীফ। এই যে শরীফ আর মাজার, এই মাজার মানে আল্লাহর নেক বান্দা, ওলি আউলিয়া, ধরে নিলাম আল্লাহর নেক বান্দা, তারা ধরে নিলাম আল্লাহর নেক বান্দা, আর আশা করি হোক তারা আল্লাহর নেক বান্দা, তারা যেন শিরকে সাব্যস্ত না করে গিয়ে থাকেন, তারা যেন এই মুসিবতে না পড়ে, তাদেরকে টেনে নিয়ে জাহান্নামে দিতে হয়, আশা করছি। কেন যে তারা জান্নাতে গেলে তো আরো ভালো কথা, ক্ষতি আছে কি? বরং লাভ আছে, তাদের জন্য দোয়া করবো যদি তারা শিরক না করে মারা যান। তাহলে তো কথা হচ্ছে যে তারা আল্লাহর নেক বান্দা, ধরে নিলাম ইনশাআল্লাহ আল্লাহর নেক বান্দা আশা করি, যেহেতু তাদের যুগ জামানা পাইনি যে তারা কি ছিলেন, ভালোই ধারণা রাখবো যে তারা মুসলিম, এবং মুসলিম আলেম ওলামা যখন ছিলেন তখন তারা আল্লাহর নেক বান্দাই ছিলেন। কিন্তু আল্লাহর নেক বান্দা হলো তাদেরকে তাদের ইবাদত বন্দেগী করতে বলা হয়নি, তাদের কবরকে পাকাপোক্তা করতে বলা হয়নি, তাদের কবরে মেলা লাগাতে বলা হয়নি, বরং নিষেধ করা হয়েছে। তাদের কবরকে সিজদার স্থান বানাতে বলা হয়নি, তাদের কবরে চাদর চড়াতে বলা হয়নি। তো যাই হোক, এই আল্লাহর নেক বান্দাদের কবরকে মাজার বলতে হবে, এর জন্য মাত্র কয়টি দলিল চাই? একটি দলিল চাই, হাদিস। চোখ রাঙানো, ওইটাকে আমাদের ভাষাতে আমরা বলি যে 5 নম্বরের দলিল। 5 নম্বর দলিল বুঝেন? ইসলামের উৎস হচ্ছে 4টি। ইসলাম নিতে হবে 4টি জিনিসের মাধ্যমে। প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম। দ্বিতীয় হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয় হচ্ছে ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত, মানে সারা বিশ্বের মুসলিমদের উলামারা ঐক্যমত করেছেন, কোনো ইখতিলাফ নেই। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এতে সারা বিশ্বের মুসলিম উম্মতের কোনো ইখতিলাফ আছে? তো এই হল ইজমাকে বলা হয়। ইজমার, এবার ইজমার দোহাই দিয়ে অনেকগুলি বিদআতি কাজ কারবার আমাদের দেশের লোকেরা চালাতে চায়। যেমন মনে করেন মযহাব মানা ফরজ, একটা উদাহরণ দিয়ে বললাম। যারা বলে মযহাব মানা ফরজ, দলিল 400 বছর ধরে ছিল না রে ভাই, তাহলে ইজমা হয়েছে। কোরআনে তো নেই, হাদিসে নেই, হচ্ছে কোরআন হাদিসে নেই, কিন্তু ইজমা হয়েছে। ইজমা মানে ঐক্যমত। এখন প্রশ্ন হচ্ছে, যারা বলবে যে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, মানে হানফি হওয়া ফরজ অথবা শাফি, মালিক, হাম্বলি হওয়া ফরজ, তাদেরকে বলবো যে এই 1400 বছরের ইতিহাসে কোনখানে ওই কনফারেন্সটি হয়েছিল যেখানে সারা বিশ্বের উলামায়ে কেরামরা মওজুদ হয়েছিলেন এবং তারা বিল পাস করেছিলেন যে আজকে থেকে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ? এর একটা ইতিহাস মানে দিতে হবে প্রমাণ করে। এরকম কিছু হয়নি, বরং প্রত্যেক যুগেই একদল দ্বীনে হকের দাওয়াত দিতে থেকেছেন আর বলেছেন, দেখো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো।
আর এমন কি চাই ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আমাদের আলোচনায় অনেক ক্যাসেটে রয়েছে এ সম্পর্কে জানবেন যে তারাও বলেছেন দেখো আমাদের কথাই আমরা মাসলা মাসাইল ফতোয়া দিচ্ছি, ভুল হতে পারে, আমাদের ভুল হয়ে গেলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কথা মেনে নিও, রাসূলুল্লাহ সাহাবীদের কথা মেনে নিও, আছে কিনা? হ্যাঁ, বেশি যদি জানার উদ্দেশ্য হয় তো মযহাবের উপর দুটি ক্যাসেট আছে শুনবেন, মযহাবী গণামের উপরে ক্যাসেট আছে শুনবেন, তাতে জানবেন যে তাদের উক্তিগুলি কি, ইমামদের মতামত কি ছিল। তো কথা হচ্ছে যে তারাও বলেছেন আল্লাহ রসুলের কথা মানবে, প্রাধান্য দেবে, বাকি আমরা দিনের খেদমত করলাম, আমাদের কথার সাহায্যে আল্লাহ রসুলের কথা পর্যন্ত পৌঁছবে, কিন্তু তাদেরকেই রসুলের মতো করে মানতে হবে এ কথা তারাও আদেশ করেনি, ঠিক না? তাহলে তারাও চাননি যে উম্মতে মুসলিম জাতিতে ফাটল ধরে, 4 ভাগে ভাগ করি, 73 ভাগে ভাগ করে দিই, এ কথা তারাও চাননি। এটা বিদাতি গোনারা চেয়েছে, কিন্তু আইম্মায়ে কিরাম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর সমস্ত আইম্মারা সবাই চেয়েছেন আমরা দিনের খেদমত করে ওই একটি দিনের খেদমত করব যে দিনটি এক এবং উম্মতে মুসলিম জাতি এক হয়ে থাকবে তারা। হ্যাঁ, কিন্তু তা হয়েছে কি মযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, এই পীরদের তরিকার নাম দিয়ে কত যে ভাঙন ধরানো হয়েছে এই জাতিকে যে আল্লাহ ভালো জানেন। আর বারবার করে রিপিট করছি না যে বাংলাদেশে কত পীরের তরিকা আছে। হ্যাঁ, বাংলাদেশে কত পীরের তরিকা আছে মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, কত? 2,98,000। 2,98,000 তরিকা বাংলাদেশে শুধু আছে। তো কথা হচ্ছে যে এই ভাঙন গুলো বাদ দিয়ে, আর এটি কোনো মুখস্থ কথা নাই, পত্রিকা আছে আমাদের কাছে, বাংলাদেশের লেখা পত্রিকা, আর এক তরিকা আর এক তরিকার সাথে এইরকম আছে না, এইরকম এইরকম একেবারে মিল নেই, একেবারে কঠিন অবস্থা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের নিজের দল নিয়ে খুশি। কোরআনে আল্লাহ বলেছেন বাতিলপন্থীদের কথা, যে বাতিলপন্থীরা কেমন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের দল বলকে নিয়ে খুশি, মজাই আমোদ ফুর্তি করছে। তো কি বলতে গিয়ে এতদূর পৌঁছিলাম? হ্যাঁ হ্যাঁ, 5 নম্বর ইজমা, ঐক্যমত। তো ঐক্যমত যেসব মাসলার ব্যাপারে হয়েছে, যেমন রমজান মাসে রোজা ফরজ, ইজমা আছে না নেই? কোরআন আছে, হাদিস আছে, ইজমাও আছে। এগুলো ইজমা মানে যেগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটাকে ইজমা বলা। এটা হচ্ছে তৃতীয় উৎস ইসলামে। আর চতুর্থ হচ্ছে কিয়াস। কিয়াস মানে এমন একটা নতুন সমস্যা আসলো, খুব সহজে বুঝে আপনাকে কিয়াস, কিয়াসের উপর বড় বড় কিতাব লেখা হয়েছে মনে করে, একটা নতুন সমস্যা আসলো। কারণ এই সমস্যার জন্য স্পষ্ট কোরআন হাদিসের দলিল পাওয়া যাচ্ছে না, তবে ওই রকমেরই একটা মাসলা রয়েছে কোরআন হাদিসে প্রমাণিত। কারণ ওটাকে কি করবেন আপনি, যে মাসলাটা এখন নতুন আজকাল উঠেছে, এই মাসলাকে ওই মাসলার সাথে তুলনা করে ওই হুকুম, ওই বিধানটাকে এখানে ফিট করা, এর নাম হচ্ছে কিয়াস। যেমন কোরআনে আল্লাহ কি বলেছেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে, ওয়াল মাইতাতু, মৃত জীবজন্তুকে হারাম করা হয়েছে। গরু হালাল, খাসি হালাল, কিন্তু যদি মরে যায় হারাম। মাইতা মুরগি হালাল, কিন্তু মুরগি মরে যাওয়ার পরে যদি জবাই করেন বা বিনা জবাই করে খান হবে হারাম। ওয়াল লাহমুল খিনজির, আর শুয়োরের গোশত হারাম করেছে। আল্লাহ কি বলছেন, শুয়োরের গোশত হারাম। তাহলে শুয়োরের গোশত হারাম এর দলিল কোরআনে আছে। কেউ যদি বলে আমি শুয়োরের চর্বি খাবো, চর্বি খাবো আমি, খাওয়া যাবে না শুয়োরের চর্বি। ও যে আপনি যদি বলেন না খাওয়া যাবে না শুয়োরের চর্বি হারাম, সে বলবে যে কোরআনে আল্লাহ বলছেন লাহমুল খিনজির, লাহম মানে গোশত, শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন, চর্বি কোথায় হারাম? হ্যাঁ, চর্বি তো হারাম কোথাও নেই। তখন কি বলবেন, তখন বলছে কিয়াস, গোশতের ওপর চর্বির কিয়াস, গোশতের ওপর চর্বির কিয়াস। আরো উদাহরণ নেবেন সুদের ক্ষেত্রে, বিশেষ করে ওলামায়ে কেরামরা কিয়াসকে বোঝায় সুদের ক্ষেত্রে। 6টি জিনিসের কথা হাদিস আছে যে ওগুলোতে সুদ আছে। তার মধ্যে একটি লবণ, লবণ মিলহ, লবণের বদল লবণ যদি দেন, 1 কিলো লবণ দিয়ে 1.5 কিলো দেন, জায়েজ হবে, সুদ। তারপরে আছে আপনার বুর, গমের কথা আছে, শাইয়ের, জবের কথা আছে, আর সোনা চাঁদির কথা আছে, খেজুরের কথা আছে, বুঝতে পারছেন, আর জাবিব, কিশমিশের কথা আছে। তাহলে কেউ যদি 1 মণ আম দিয়ে 1.5 মণ আম নেয়, কোথাও নেই। ধানের কথা, চাউল, ধান চাউলের কথা নেই হাদিসে। কেউ যদি বলে যে এই শুধু জাহিরিরা এরকমই বলে যে গমে শুধু সুদ আছে, সোনা চাঁদিতে সুদ আছে, আর লবণে সুদ আছে, কিশমিশে যেগুলো হাদিস আছে ওগুলোতে সুদ আছে, তাহলে আমেও সুদ নেই, কাঁঠালেও সুদ নেই, এইরকম যা কিছু নেন সুদ নেই। তারপরে আপনার আপেল, আপেলের কথা হাদিসে নেই, তো আপেল যদি 1 কিলো আপেল দিয়ে 1.5 কিলো কেউ নেই,
যে ঠিক আছে তোমাকে আজকে 1 কিলো আপেল দিলাম, তোমার আজকে দরকার, পয়সা নেই তো নিয়ে যাও, কিন্তু কালকে তুমি দেবে 1.5 কিলো আপেল লাগবে। জায়েজ না সুদ? দলিল কিয়াস। বুঝতে পেরেছেন? এর নাম কিয়াস। আর কিয়াস মানে ভাওতাবাজি নেই, যে কিয়াস। আর কিয়াস হাদিস থাকতে, সহিহ হাদিস থাকতে কিয়াস চলবে না। হাদিস কোরআন হাদিস বিরোধী কিয়াস নয়। এখন যেগুলো কিয়াস বললাম কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন হাদিস বিরোধী নয়। কোরআন হাদিস বিরোধী যদি কিয়াস হয় তো এটা হয় শয়তানি কিয়াস, ইবলিসি কিয়াস। ইবলিসি কিয়াস কাকে বলে জানেন? ইবলিসও কিয়াস করেছিল। কি কিয়াস করেছিল? ইবলিসকে যখন বলা হলো সেজদা করো, বলা হয়েছিল না? তাকে সেজদা করতে বলা হয়েছিল? আদমকে। তখন সে কি বলেছিল? যুক্তি পেশ করেছিল, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে উত্তম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। মাটি নিচের দিকে, মাটিটা ঢেল ছুড়েন তো নিচের দিকে আসবে, আর আগুন জ্বালিয়ে দেখেন উপর দিকে যাবে। আমি সবসময় উপরে থেকে কেন সেজদা করবো ওকে? ইবলিসি কিয়াস। তো ওই রকম যদি কোরআন হাদিসের সহিহ দলিল থাকতে কেউ যদি কিয়াস করে তাহলে এটা হলো শয়তানি কিয়াস। বলে কিয়াসে আছে না, হাদিসে আছে, কোরআনে আছে, বাস আল্লাহ এবং রাসূলের কথা প্রথম নম্বরে, কোরআনের কথা দ্বিতীয় নম্বরে, হাদিসের কথা তৃতীয়, ইজমা চতুর্থ হচ্ছে কিয়াস। চারটি হলো। 5 নম্বরে ইসলামের কোনো দলিল নেই। যখন বিদাতিরা আমাদের দেশে তর্ক বহস করে, মুনাজারা বলা হয় এগুলোকে, তর্ক সভা হয়, তখন কোরআন হাদিস ইজমা কিয়াস কিছুই দিয়ে যখন না পারে তখন 5 নম্বরের দলিল মানে লড়াই শুরু করে। এই ঢেল পাটকেল ছোড়া শুরু করলো, লাঠি নিয়ে চলে আসলো দল, বলে হইচই মাতিয়ে দিল। হইচই মাতিয়ে তারপরে তারা পত্র পত্রিকা ছাপিয়ে দিল যে আমাদের পীর সাহেবেরা জিতে গেছে, ওয়াহাবিরা হেরে গেছে, বা ওরা অমুকেরা হেরে গেছে। কথা বুঝতে পারছেন? তো এই যে আপনি যে দলিল কথা বলছেন যে মার কাট লড়াই হইচই করে জিতে নেওয়া, এটি যে বাতিলপন্থীদের 5 নম্বরের কাজ। কোরআন হাদিসও নেই, ইজমাও নেই, কিয়াস নেই, তখন 5 নম্বরের কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের ওপর লানত রয়েছে যেসব মহিলারা কি করে? কবর জিয়ারত করে। কিছু ওলামারা বলেছেন যে মাঝে মধ্যে আপনজন, আত্মীয়, নিজের কাছের লোক, ধরেন বিদেশে আছেন কোন মহিলা, মারা গেছেন, দেশে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তো বাবা মায়ের কবরটা একবার দেখতে যেতে পারবে না? এই এক শ্রেণী ওলামারা বলেছেন যে যেতে পারে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুওয়ারাতুল কুবুর, জুওয়ারা মানে বেশি বেশি জিয়ারতকারী। এই শব্দের অর্থ শুধু জিয়ারতকারী নাই, বেশি বেশি জিয়ারতকারী। আর সে নরম বলছেন না, মহিলাদের অন্তর বেশি নরম, মহিলাদের ঈমান দুর্বল, মহিলারা মানে একটুতেই এমন কাঁদাকাটি শুরু করে যে ভেঙে পড়ে, হয়তো কবরের কাছে গিয়ে ভেঙে পড়ে একেবারে চিৎকার করে কাঁদাকাটি শুরু করে দিবে। সুতরাং মহিলাদের জন্য জিয়ারত নিষিদ্ধ, মহিলাদের জন্য জিয়ারত নিষিদ্ধ। যাই হোক, কিন্তু মহিলাদের জন্য মানে সর্বসম্মতিক্রমে ওলামাদের ইত্তিফাক রয়েছে যে কেমন জিয়ারত চলবে না, যেখানে শিরকের আড্ডা, যেমন ওই পীর মাজার, ওইসব কারোর জন্য শিরকের আড্ডা, কারোর জন্য জিয়ারত জায়েজ নেই। আর জিয়ারত চলবে না বেশি বেশি করে, যখন তখন সে যাচ্ছে মহিলা কবরের কাছে, এই জিয়ারত নিষিদ্ধ, তাদের উপর লানত রয়েছে। ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা, আর যারা কবরের ওপর মসজিদ তৈরি করে তাদের উপরে কি লানত? বিশেষ মহিলাদের উপরে যারা বেশি বেশি জিয়ারত করে তাদের উপর লানত, আর যারা মসজিদ তৈরি করে কবরের ওপর তাদের উপরে লানত। আর তৃতীয় কাদের উপর লানত? ওয়াসসুরুজ, আর যারা আলো বাতি জ্বালায় কবরে, কবরে গিয়ে বাতি জ্বালায়, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে। বাতি জ্বালায় কোন কবরে বলেন? হ্যাঁ, মাজারে গিয়ে। আর শবে বরাতে, শবে বরাতে বিদাতিরা বাতি জ্বালায়, জ্বালায় না? জানেন না নাকি? কিছু কিছু এলাকায় আছে, বেশ কিছু এলাকায় আছে যে শবে বরাতে যারা হাল্লাপুরি খায়, শবে বরাতে যারা ওই নফল পড়ার মানে ইহতিমাম করে, ওরা করে কি ওই কবরস্থানে, সাধারণ কবরস্থানে, পীরের শুধু নয়, সাধারণ কবরস্থানে বাতি জ্বালিয়ে দিয়ে আসে, আলোকিত করে আসে। ভাগ্য রজনী এই দিনে মৃত ব্যক্তিরা সব গ্রামে আসবে, বাড়িতে আসবে, যে মারা গেছে 1 বছরের মধ্যে সব বাড়িতে নিজের পরিবার পরিজনকে দেখতে শুনতে আসবে, সাক্ষাতে আসবে, পরিদর্শনে আসবে বাড়িঘর। সুতরাং আলো জ্বালিয়ে দেয় রাস্তাঘাটে এবং কবরস্থানে। এদের উপরে আল্লাহ রাসূলের কি আছে? লানত। জানলেন তো? হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আর রয়েছে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোতে রয়েছে। আবু হাতিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস বুখারীতে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, 4 নম্বর হাদিস, লানাল্লাহু মান ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, আল্লাহ লানত যারা নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। এর আগে এই বিষয়ে আরেকটি হাদিস উল্লেখিত হয়েছে। অফিস সাহিহাইন বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ,
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের নামাজ বাড়িতে পড়বে। তোমাদের নামাজের কিছু অংশ, মিন সালাতিকুম বলা হয়েছে, কিছু অংশ বাড়িতে পড়বে। কিছু অংশ বাড়িতে পড়বে এর অর্থ কি? হ্যাঁ, সুন্নত নামাজগুলি কিছু অংশ বাড়িতে পড়বে, এর অর্থ এই নয় যে মাঝে মাঝে ফরজ নামাজ বাড়িতে পড়বে। যেমন এক শ্রেণীর লোক আমার দেশে, ওদের এই রোগ আছে, নামাজটা পড়ে কিন্তু বাড়িতেই পড়ে না। বাড়িতে নামাজ পড়লে গুনাহগার হইতে হবে। যারা বাড়িতেই পড়ে, জামাত ইচ্ছা করে জামাত ছাড়ে, হ্যাঁ কোনো সময় হয়তো জামাত শেষ হয়ে গেছে, সেটা আলাদা করে। জামাত শেষ হয়ে গেলে আর মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন করে না। অনেকে মনে করে জামাত শেষ হলে যাই, দ্বিতীয় তৃতীয় জামাত করবো না। জামাত একটি জামাত আসলে যদিও কিছু ফুকাহাদের নিকটে দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ আছে, কিন্তু ওই প্রথম জামাতের ফজিলত হাসিল হবে না। সুতরাং যখন জামাত হয়ে গেছে, যখন ঘুমেছিলেন, হয়তো ইচ্ছা করেছিলেন উঠবো, উঠতে পারলেন না, জামাত শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় জামাতের জন্য যাওয়ার কোনো প্রয়োজন না, আপনি বাড়িতেও পড়ে নিতে পারেন। আর কেউ ইচ্ছা করলে মসজিদে যেতে পারে, নিষেধ নেই। যাই হোক, তো কথা হচ্ছে যে নবী বলছেন যে তোমাদের ঘরে তোমরা তোমাদের কিছু নামাজ পড়বে, অর্থাৎ সুন্নাত নফল নামাজগুলি, তাহাজ্জুদের নামাজ, সুন্নতের নামাজ, নফল নামাজ ইত্যাদি বাড়িতে পড়বে। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, নিজের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। নিজের বাড়িকে কবরে পরিণত করিও না। কি অর্থ? হ্যাঁ, কবরস্থানে নামাজ হয় না, মানে কবরস্থান নামাজ পড়ার জায়গা নয়। ওই রকমই তোমাদের বাড়িগুলিকে কবরস্থানের মতো করে দিও না, যে যেমন কবরস্থানে নামাজ পড়া হারাম বা নামাজ পড়া হয় না, নামাজ পড়ে না মুসলিমরা, ওই রকমই তোমরা বাড়িকেও করে দিও না, বাড়িতে নামাজ পড়বে। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, মানে কবরের মতো বানিয়ে দিও না সে বাড়িগুলিকে। ওয়াফি সহিহ মুসলিম, 6 নম্বরের হাদিস, মুসলিম শরীফে রয়েছে, আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা। আচ্ছা, এই যে কবর স্থানে নামাজ পড়া, এর অর্থ কি শুধু কবরের উপরে, না কবরকে সামনে করেও? কবরের উপরে নামাজ হবে না, এরকম হাদিস লা তুসাল্লু আলাল কুবুর, আলা মানে উপরে, আলা দিয়ে হাদিস এসছে, আর এলাও এসছে, এলা মানে দিকে। তাহলে কেউ যদি কবরের উপরে নামাজ না পড়ে কিন্তু কবরকে সামনে করে নামাজ পড়ে, তবু নামাজ হবে না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুরি, কবরকে সামনে করে নামাজ পড়বে না, কবরকে সামনে করে নামাজ পড়বে না। কোন নামাজ? এই নামাজ ফরজ, সুন্নাত, জানাজা ছাড়া। কারণ জানাজার নামাজ প্রয়োজনে কবর সামনে হতে পারে। বিশেষ করে তাজা কবর সম্পর্কে হাদিস রয়েছে, বুখারীতে হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটি ছোট্ট মেয়ে খিদমত করত, বা একটি মহিলা, ও মসজিদ ঝাড়ু দিত। হঠাৎ করে রাত্রে মারা গেছে, রাত্রে সাহাবায়ে কেরাম দাফন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেননি। হাদিসটিতে দুটি বর্ণনা আছে, ছেলে অথবা মেয়ে ছিল। তো যাই হোক, রাত্রে দাফন করে দিয়েছে। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সে মেয়ে বা মহিলা মারা গেছে, দাফনও করে দিয়েছে সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তোমরা দাফন করেছো, হাল্লা আযান তুমুনি, আমাকে জানাওনি কেন? আমিও জানাজায় যেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মসজিদের খাদেমা, তারপরে জানিয়ে যেতাম, কেন তোমরা জানাওনি আমাকে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে পড়েছিলেন এসা পরে, ওয়াকারিহতু আন উকযাকা, আমরা অপছন্দ করলাম যে আপনাকে কষ্ট দেব, জাগাবো ঘুম থেকে, আপনি আবার তাহাজ্জুদে উঠবেন, তো এই জন্য আমরা নিজেরাই দাফন করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুল্লুনি আলা কবরিহি, বলে দাও কোথায় কবর আছে তা। কবরে গেলেন, তার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মতো করে কাতার লাগালেন, জানাজা পড়লেন কবরকে সামনে করে। তাহলে এইরকম তাজা কবরে বিশেষ করে জানাজার নামাজ পড়া যেতে পারে, এর প্রমাণ আছে। যেমন মনে করেন এই মসলার সম্মুখীন আপনি হতে পারেন, আপনার আপন কোন আত্মীয়, আপনার আব্বা হোক আম্মা হোক আর কেউ হোক, আপনার গ্রামের কোনো ভালো মানুষ মারা গেছেন, কালকে মারা গেছেন, গতকালকে বা 2 দিন আগে 3 দিন আগে মারা গেছেন, আর আপনি তারপরে হঠাৎ করে পৌঁছে গেছেন। এখন আপনার ইচ্ছা জানাজা পড়ো, জানাজা নামাজ তো দোয়া, জানাজা নামাজ দোয়া, তো এই জানাজা নামাজ পড়তে পারবেন না? এই হাদিসের আলোকে পারবেন, যদিও কিছু ফুকাহারা বলেছেন না পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে না, একবার জানাজা হয়ে গেছে খাওয়া না। যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তখন আমাদের কাছে সুন্নাত মওজুদ রয়েছে, পড়া যাবে। তবে তাজা কবর হইতে হবে, বেশি পুরনো কবর নয়। ওয়ালা তাজলিসু আলাইহা, তাহলে কবরকে সামনে করে নামাজ পড়া যাবে না, ফরজ, সুন্নাত, নফল, মানে জানাজা নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। ওয়ালা সিজদাওয়ালা, এক কথায় যেহেতু জানাজা নামাজে সিজদা নাই, সিজদাবিহীন সালাত, জানাজার সালাত,
আর জানাজা ছাড়া যত নামাজ আছে এগুলি হচ্ছে সেজদা বিশিষ্ট নামাজ। তো সেজদা বিশিষ্ট নামাজ কবরস্থানকে সামনে করে বা কবরকে সামনে করে পড়া যাবে না। ওয়ালা তাজলিসু আলাইহা, এবং তোমরা কবরের উপরে বসবেও না, কবরের উপরে বসবে না। হয়তো কবর এমন হয়েছে, মসজিদে যেমন কবর, তারপরে ওর উপরে বাড়ি বাঁধতে চায়, কবরটাকে যদি ছেড়ে দিচ্ছে তাহলে বাড়ি ঠিক হচ্ছে না, একটুর জন্য বাড়িটা তার ঠিক হচ্ছে না, ঘর হচ্ছে না। আর কবরটার উপরে যদি একটু বাড়িটা করে দেয় তাহলে তার বাড়িটা ঠিক হবে। এখন কি করবেন? চলবে না? চলবে না। আপনার নিজের স্বার্থের জন্য চলবে না, নিজের স্বার্থের জন্য আপনার ঘর না বললে ঘর আপনার ঢাকাতে ঘর বানাতে হবে, সিলেটে ঘর বানাতে হবে, চিটাগাঙে আপনার শহরে ঘর বানাতে হবে। আর সস্তা যেখানে জমি জায়গা আছে গ্রাম অঞ্চলে সেখানে বাড়ি বাঁধবেন না, আপনার পয়সা নেই তো। কিন্তু আপনি সেই কবরকে আপনার বাবার, আপনার আত্মীয়র বা কোনো মুসলিম ভাইয়ের কবর, জানা কবর, আর তার উপরে জেনে শুনে আপনি বাড়ি বাঁধবেন, মোটেই চলবে না। ওলা তো জিনিস চলে, ওর উপরে বসা যাবে না। যখন বসা যাবে না তাহলে স্থায়ীভাবে বসবাসের জন্য কি করে আপনি ঘর বানাবেন কবরের উপর? জায়েজ নেই মোটে। দলিল পেয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 7 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি ফিল মাকবারাহ, কবরস্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। কবরস্থানে যেখানে কবর রয়েছে সেখানে নামাজ পড়তে নিষেধ করেছেন। কবরস্থান মানে এই না যেটা কবরস্থান গোরস্থান বলে ঘোষণা করা হয়েছে, বরং যেখানে কবরস্থান মানে যেখানে কবর রয়েছে। যেই মসজিদে তাহলে কবর আছে ওই মসজিদে নামাজ পড়া যাবে, এই হাদিসের আলোকে বলেন নামাজ পড়া যাবে না। যদিও সামনে না থাকে, কবর সামনে নেই কিন্তু মসজিদের মধ্যে রয়েছে, বাউন্ডারির মধ্যে রয়েছে, মসজিদের বাইরে নাই। মসজিদের বাউন্ডারির বাইরে থাকলে সেটা আলাদা কথা, কিন্তু মসজিদের ভিতরে বারান্দাতে সাইডে রয়েছে অথবা পিছন দিকে রয়েছে আর চারিদিকে নামাজ হচ্ছে বা 2 দিকে 3 দিকে নামাজ হচ্ছে, কবরকে পাশে নিয়ে নামাজ পড়া হচ্ছে সেই মসজিদে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকবারাতে, অর্থাৎ কবরস্থানে যেখানে কবর রয়েছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস রয়েছে আবু হাতিমের হাদিসের কিতাবে। আরো হাদিস রয়েছে আবু হাতিমের সহিহ আবু হাতিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইয়াসাল্লা বাইনাল কুবুর, কবরের মাঝে নামাজ পড়তে নিষেধ করে। চারিদিকে কবর আছে, মধ্যখানে একটু ফাঁকা জায়গা আছে নামাজ পড়ছেন, তাও নিষেধ করেছেন। নাহা আন ইয়াসাল্লা বাইনাল কুবুর। 9 নম্বরের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, সমস্ত জমিনের সমস্ত অংশে নামাজ পড়তে পারো ইল্লাল মাকবারা, কবরস্থান ছাড়া এবং হাম্মাম ছাড়া। হাম্মাম মানে টয়লেট বলছেন কেউ, পায়খানাতে কে নামাজ পড়ে? পুরোনো জামানায় হাম্মাম বলা হতো গোসলখানাকে। হাম্মাম আসলে হামিম বলা হয় গরম পানিকে, ওই হামিম গরম পানি থেকে হাম্মাম। আর পুরোনো জামানায় শীতকালে সাধারণত গরম, আমরা দেখেছি গ্রামাঞ্চলে এখন পর্যন্ত মানুষ গরম করে, ঠান্ডা পানিকে গরম করে গোসল করে। তো আগের জামানায় যে হাম্মামগুলি তৈরি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো হাম্মাম ছিল। যখন সাহাবারা গেলেন শাম দেশে, দেখলেন ওখানে কিছু হাম্মাম তৈরি আছে, কিন্তু এমন হাম্মাম যে হাম্মাম হাউজের মতো করা আছে। আর তারা তো কাফের মুশরিক ছিল, তো কাফের মুশরিকের জামানায় তারা সেখানে মহিলাও ঢুকছে, পুরুষও ঢুকছে আর গোসল করছে। এইরকম জায়গা হাউজ আছে, পানি নিচ্ছে, গোসল করছে ওখান থেকে। এই হাম্মামে যে হাউজের পানি রাখা হতো তো গরম করে রাখা হতো, গরম পানি রাখা হতো, আর সেখানে লোকেরা গোসল করত। এই জন্য হাম্মাম নাম পড়েছে, গরম পানি দিয়ে যে গোসল হয়। আজকাল আরবিতে ইস্তেহমাম বলে, গোসলও বলা হয়, আর আরবিতে ইস্তেহমাম মানে গোসল করা। আরবিতে এরা এখনো মাতৃভাষা ব্যবহার করে, ইস্তেহমাম মানে গোসল করেছে, ইস্তেহমাম মানে গরম পানি ব্যবহার করেছে, মানে গরম পানি দিয়ে গোসল করেছে। তো হাম্মাম মানে গোসলখানা। আর আজকালকার এই বাথরুমগুলিকে হাম্মাম এই জন্য বলা হচ্ছে যে এখানে গোসলের ব্যবস্থা আছে, পেশাব পায়খানার ব্যবস্থা আছে আর গোসলের ব্যবস্থা আছে, একে হাম্মাম বলা যেতে পারে। আর শুধু যদি পায়খানার ব্যবস্থা থাকে, গোসলের ব্যবস্থা না থাকে, তাহলে সেটা হাম্মাম না। হ্যাঁ, মিরহাজ, সেটা হাম্মাম না। মিরহাজ আছে, একাধিক আরবি থাকতে পারে, আজকাল দাওরাতুল মিয়া এরা লিখছে। তো যাই হোক, আল আরদু কুল্লুহা মসজিদ, সমস্ত জায়গায় নামাজ পড়তে পারেন কবরস্থান ছাড়া আর হাম্মাম ছাড়া। মুসনাদ আহমদের হাদিস, তাহলে কবরস্থানে নামাজ পড়া যাবে না। হাদিসটি রয়েছে নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, এগুলোতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, আবু দাউদে রয়েছে হাদিসটি।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল ইন্না খালিলি নাহানি আন উসাল্লিয়া ফিল মাকবারাহ। আমার অন্তরঙ্গ বন্ধু, কে বলছেন? হযরত আলী। হযরত আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরঙ্গ বন্ধু বলছেন। তার এক চাচাতো ভাই, দ্বিতীয় হচ্ছে শ্বশুর। তাহলে শ্বশুরকে বন্ধু বলা যেতে পারে না? যাবে না? তো যদি শ্বশুরকে বন্ধু, কেমন আছেন? হ্যাঁ, মেয়ে দেওয়ার পরে, মেয়ে দেওয়ার আগে কি? হ্যাঁ, হযরত আলী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্না খালিলি, বন্ধু মানে কি? বন্ধু মানে অন্তর থেকে ভালো। শ্বশুরকে ভালোবাসেন না আপনি? আরে শ্বশুরকে না ভালোবাসলে আমাদের সে বিদাতিরা শ্বশুর কিবলাই কেন বলে? শ্বশুর কিবলা, শ্বশুরকে কিবলাই পৌঁছে দিচ্ছেন আর ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন, না হলে শ্বশুরকে কিবলাই কি করে পৌঁছে দিলেন? কিবলা তো আমাদের একই মাত্র, শ্বশুর কিবলা। গত সপ্তাহে এক বক্তব্য জিজ্ঞেস করছিলাম আমাদের ভাই থেকে, আচ্ছা আমাদের দেশে যে বিদ্যার্থীরা শ্বশুরকে কিবলা বলে, তো বাবাকে কিবলা বলে কিনা? তারা বলতে পারলো না। আপনারা বলতে পারবেন? হ্যাঁ, কিবলা বাবা আব্বাকে, না পীর বাবাকে নয়, পীরকে তো কিবলা বলে। পীরে কিবলা তো আমাদের ওই জলসা ওয়াজ মাহফিলের যে বিজ্ঞাপনগুলি আছে, অনেক বিদ্যার্থীরা পীরে কিবলা লিখে রাখে। তো পীর তাদের কিবলা, শ্বশুর কিবলা, কিন্তু যে জন্মদাতা বাবা তাকে কিবলা বলে কি বলে না বিদ্যার্থীরা? হ্যাঁ, বলে না? ও আচ্ছা। কিন্তু শ্বশুর একটা গিফট দিল মাত্র, একটা স্ত্রী উপহার, তাতে কিবলা হয়ে গেল। তো যাই হোক, সব বিদাতি কথা। না শ্বশুর কিবলা, না বাবাই কিবলা, না পীর কিবলা। কিবলা আমাদের কাবা। কিবলা কাবা। কোরআনে আল্লাহ সূরা বাকারা বলেছেন আমাদের কিবলা হচ্ছে কাবা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না খালিলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা নিজের পক্ষ থেকে খলিল বলতেন, মানে অন্তর থেকে যেহেতু ভালোবাসতেন সেজন্য অন্তরঙ্গ বন্ধু খলিল বলে আখ্যায়িত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিল বলেননি। আজকে জুমার খুতবায় যে বলছিলাম ওই হাদিসটি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খলিল নির্বাচিত করেছেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাউকে খলিল তিনি বলেননি। কিন্তু অন্যরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল বলতেন। আবু হুরায়রা বলছেন, আওসানি খলিলি বিসালাস। আরেকটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা বলছেন, আমাকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসের উপদেশ দিয়েছেন। তিনটি জিনিসের উপদেশ দিয়েছেন। একটি হচ্ছে চাষের নামাজ, সালাতুদ দুহা, চাষের নামাজ। আর একটি হচ্ছে মাসে 3টি করে রোজা রাখা। আর আরেকটি হচ্ছে যে বেতর পড়ে যাতে আমি ঘুমাই, বেতর পড়ে ঘুমাতে বিশেষভাবে আবু হুরায়রা উপদেশ দিয়েছেন। হয়তো দুর্বল মানুষ ছিলেন আর ঘুম একটু বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখে বলছেন, একটি লোক বেশ মাশাআল্লাহ জাগতে পারবে, ঘুম হালকা, তাকে বলতেন তুমি তাহাজ্জুদ পড়ো। আর একটি লোক এমনি দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, একে যদি তাহাজ্জুদ পড়তে দিলে আরো অসুস্থ হয়ে পড়বে, তার রোজি রোজগারই করতে পারবে না। আমার একসঙ্গে ছিল ক্লাসমেট, তো তাহাজ্জুদ পড়তো। আর সকালবেলা ক্লাসে আসতে ঘুম, চোখ বন্ধই থাকতো তার ক্লাসে। আমরা জাগিয়ে জাগিয়ে উঠাতাম, মাঝে মাঝে উত্তর দেখতে ধাক্কা দিয়ে উঠাতাম। তো যদি ক্লাসে ঘুমাইতে হচ্ছে ফরজ, একটা ছাত্রের জন্য ফরজ কাজ হচ্ছে তার ক্লাস শোনা। ক্লাসে ঘুমাচ্ছে আর রাত্রে তাহাজ্জুদ পড়ছে, কি সওয়াবের কাজ হলো? মোটেই না। ওইরকম আপনার সারাদিন যদি ভারী ডিউটি থাকে আর এদিকে আপনি তাহাজ্জুদ পড়েন ঘন্টা 2-1 রাত্রে, আর ডিউটি করতে পারছেন না, আর গালাগালি করছে আপনাকে আপনার মালিক, বা আপনি নিজের দায়িত্ব পালন করতে পারছেন না, গুনাহগার হবেন আপনি। যেহেতু আপনি বেতন নিচ্ছেন, ফরজ কাজ, আর আপনার নফল কাজ, আপনি নফল পারলে করেন, না হলে করেন না। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেতনটা পড়ে ঘুমাবে, তুমি বেতনটা পড়ে ঘুমিয়ে যাবে। তো ওইরকম দুর্বল মানুষ যারা যে বেতন ছুটে যাবে, যদি বেশি আকাঙ্ক্ষা করেন যে তাহাজ্জুদ পড়বো, তো তাহাজ্জুদও পড়তে পারলেন না, আর বেতন হয়ে গেল, ফজর হয়ে গেল। তো এইরকম লোকদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেতন পড়ে ঘুমাবে, এসার নামাজে বেতনটা পড়ে নাও তারপর শুয়ে যাও, অথবা ঘুমাবার পরে বেতনটা পড়ে নাও তারপর শুয়ে যাও। তো খালিল সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কাউকে খালিল বলেননি। যেমন হাদিস রয়েছে, আন ওয়াসাল্লিয়া ফিল মাকবারা, কবরস্থানে নামাজ পড়তে আমার খালিল নিষেধ করেছেন। হযরত আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা, ওয়া নাহানি, আমাকে নিষেধ করে, আন ওয়াসাল্লিয়া ফি আরদে বাবিল, বাবুল শহরে। বাবুল শহর কোথায় রয়েছে? বাবুলকে ব্যাবিলন বলা হয় ইরাকে। তো বাবেল শহরে নামাজ পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন যে হযরত আলী তুমি যদি কোনোদিন ইরাকে যাও, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার জামানে ইরাকে চলে গেছেন, কুফায় চলে গেছিল রাজধানী সেই জামানায়, দারুল খেলাফা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনোদিন যদি তুমি ইরাকে যাও তো বাবেলে পদার্পণ করলে সেখানে নামাজ পড়বে না। কেন নিষেধ করেছিলেন? এই বাবেলে আল্লাহর, এই বাবেল যেটা প্রাচীন বাবেল শহর, সেখানে আল্লাহর গজব এসেছিল। তো গজবের জায়গায় অবস্থান করতে, ইবাদত করতে, নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো এই আবু দাউদের হাদিস, এই হাদিস দ্বারা জানলাম যে কবরস্থানে নামাজ পড়া নিষেধ। হযরত আলীকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বুখারীর একটি হাদিস শুনেন, বুখারীতে রয়েছে এবং মুসলিমে রয়েছে হাদিসটি, এবং বুখারীতে 1, 2, 3, 4, 5, 6 জায়গায় রয়েছে হাদিসটি।
6 জায়গায় হাদিস রয়েছে, এত প্রসিদ্ধ হাদিস মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت لما نزل برسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসলো, মওত আসলো, তাফাকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে চাদরটি নিতেন আর মুখটিকে ঢেকে নিতেন। মানুষ যখন কষ্ট বোধ করে অসুস্থ অবস্থায় তখন ছটফট করতে থাকে, তাই না? আর ছটফট করলে এক অবস্থায় থাকতে পারে না, একবার একরকম করছে তাতে হয়তো শান্তি হবে, শান্তি হচ্ছে না তখন আরেক রকম করছে, হ্যাঁ তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে মুখটাকে চাদর দিয়ে ঢেকে নিচ্ছেন, খামিসা চাদর দিয়ে ঢেকে নিচ্ছেন। ফায়জা তাম্মা বিহা, যখন মনে হচ্ছে যে শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশাফাহান ওয়াজহি, তখন মুখ থেকে খুলে ফেলে দিচ্ছেন, এইরকম করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল ওয়া হুয়া কাযালিকা, এই অবস্থাতেই শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উচ্চারণ করেছিলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, অভিশাপ, গজব। ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, কারণ বর্ণনা করে দেওয়া হয়েছে কেন ইহুদি এবং খ্রিস্টান, এখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে। প্রথম হাদিসটিতে শুধু ইহুদিদের কথা বলা হয়েছে, খ্রিস্টানরাও যেহেতু এই শিরক করেছে, মসজিদে পরিণত করেছে তাদের নবীদের কবরগুলিকে, শিরকের আড্ডা বানিয়েছে, সুতরাং তাদের উপর আল্লাহর লানত, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তাদের নবীদের কবরগুলিকে তারা সিজদার স্থানে পরিণত করেছিল। মা আয়েশা বলছেন, ওই যে জিজ্ঞেস করেছিলাম প্রথমে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লানতটি করলেন, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক বা ইহুদি নাসারাদের আল্লাহর লানত, তো এর উদ্দেশ্য কি? বলেছিলেন যে সতর্ক করা, তাই না? মা আয়েশা এই কথাটি উপলব্ধি করেছিলেন, তাই তিনি বলছেন ইউহাযিরু মা সানাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের আচরণ থেকে সতর্ক করছিলেন, উম্মতদেরকে শেষ মুহূর্তে, জীবনের শেষ সময়ে সতর্ক করছিলেন। লাউলা যালিকা উবরিজা কবরুহু, যদি এই আশঙ্কা, ইহুদি খ্রিস্টানদের এই শিরকি আচরণ মুসলিমদের মধ্যে ঢুকে যেতে পারে, এই আশঙ্কা না থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমার ঘরে করা হতো না, খোলা জায়গাতে কবর তাঁর করা হতো। লাউলা যালিকা, এই আশঙ্কা যদি না থাকতো, উবরিজা কবরুহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কি করা হতো? খোলা জায়গায় রাখা হতো। উবরিজা মানে প্রকাশ্য জায়গাতে তাঁর কবরকে, মানে সেখানে দাফন করা হতো। কিন্তু এই আশঙ্কার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঘরে রাখা হয়েছে। কার ঘরে? মা আয়েশার ঘরে না মসজিদে? বিদাতিরা কিন্তু এখানে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, দেখো তো মুদিরাতে যদি মসজিদে কবর না দেওয়া যাবে, আপনারা সমালোচনা করেন যে নিজামুদ্দিন হলে ওখানে এই যে চিল্লাওয়ালা ভাইয়েরা ওখানে কবর মসজিদে দিয়ে রেখেছে, দেখুন তো মদিনা মসজিদের মধ্যে কবর, এটা ধোঁকাবাজি তাদের। যারা মসজিদে কবর দিয়ে থাকে, শিরকি কাজ করে থাকে, তারা ধোঁকা দিতে চায় মুসলিম জাতিকে, সাধারণ মানুষদেরকে। সাবধান তাদের ধোঁকা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর না মসজিদে হয়েছে, না তার উপরে মসজিদ কায়েম হয়েছে। দুই ভাবে এই শিরকের আড্ডা কায়েম হয়েছে, আগে বলেছি কিভাবে। হয় কবর দেওয়া হয়েছে আগে, তারপরে তার উপরে মসজিদ নির্মাণ হয়েছে, ঠিক না? আর না হলে মসজিদ ছিল আর মসজিদে কবর দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ক্ষেত্রে দুটোর একটিও হয়নি, ভালো করে বুঝেন। হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হয়েছে কোথায়? মসজিদে নয়, মা আয়েশার ঘরে। তারপর মা আয়েশার ঘরে কোনোদিন নামাজ হয়েছে? পরে যদি নামাজ আরম্ভ হয়ে যেত সেই ঘরে, মানে ঘরটাকে ভেঙে ফেলে দেওয়া হয়তো, তারপরে একাকার হয়ে গিয়ে নামাজ আরম্ভ হয়ে যেত, তাহলে বলতাম যে কবরে লোকেরা নামাজ পড়া শুরু করে দিয়েছিল, তাও হয়নি। তাহলে দুইভাবে যে শিরক শুরু করেছে এই কবর পূজারীরা, দুইয়ের কোনটি হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে। সেটি সবসময় একটি ঘরে সুরক্ষিত আছে। যে গম্বুজটি পরে করেছে, অনেক পরে হয়েছে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় হয়নি, পরে কোন এক বাদশা করেছে, যেটা করেছে তার নিজের ব্যক্তিগত মতে, যে এটা ঘর, মসজিদ মনে করে না, সেটা ঘরের উপরে। আমি ঘর তো এমনি ছিল তখন, সে খেজুর পাতা দিয়ে ঘর ছিল, সেটাকে সে গম্বুজের আকারে করেছে। সেটা যেমনই হোক না কেন, সে কোন একটি বাদশার সেটি কর্ম। তো কথা হচ্ছে যে এই আশঙ্কা যদি না থাকতো, মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরেও মসজিদ বানিয়ে নিতে পারে কেউ, তাহলে খোলা জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হতো। এই আশঙ্কার কারণে আমার ঘরে তাকে দাফন করা হয়েছে। গায়রা আন্নাহু খুশিয়া আন ইত্তাখাযা মাসজিদান, তবে হয়েছে কি যে আশঙ্কা, খাসিয়া মানে আশঙ্কা করা হয়েছে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও সিজদার জায়গায় পরিণত না করে দিয়ে ইহুদি নাসারাদের মতো পরবর্তীকালে মুসলমানরা, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমার ঘরেই রাখা হয়েছে। বুঝতে পারছেন? তো হাদিস দ্বারা যেটা আসল মাসলা, যে ইহুদি নাসারাদের উপর লানত হয়েছে যে তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গায় পরিণত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে যে বিদাতীরা ধোঁকা দিয়ে থাকে তা তাদের সে মিথ্যা রটনা মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সবসময় মা আয়েশার ঘরে, যেই ঘরে মা আয়েশা থাকতেন, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পালা আসতো, 9টি বিবির পালা, গোটা সপ্তাহ 9 দিন পরে একদিন এসে মা আয়েশার ঘরে থাকতেন, সেখানে শেষ জামানে ইন্তেকাল হয়েছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস তিনি বলে গেছিলেন যে কোনো নবী যখন ইন্তেকাল হয়, যেই জায়গায় ইন্তেকাল হয় সেই জায়গাতেই দাফন করতে হয়। সুতরাং যেই জায়গায় তিনি শুয়ে রুম কবর হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই জায়গাতেই কবর খোদাই করে সেখানেই দাফন করা হয়েছে। মনে রাখবেন, সরানো হয়নি, তার মোবারক দেহকে সরানো হয়নি, সেখানে দাফন করা হয়েছে। আর একটি মজার কথা আপনাকে বলবো, যে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যে রাউজা বলে আমাদের বক্তারা, বলে না? এই হাদিসে মা আয়েশা কি বললেন? লাউলা যালিকা উবরিজা কবরুহু, যদি এই আশঙ্কা না থাকতো তাহলে তার কবরকে খোলা জায়গাতে রাখা হতো, মানে খোলা জায়গায় তাকে কবর দেওয়া হতো। উবরিজা কবরুহু, যদি রাউজা বলাই শরীয়ত সম্মত হতো, মা আয়েশার চাইতে বেশি কেউ দিন সম্পর্কে জ্ঞান রাখে, যাকে সিদ্দিকা বিনতে সিদ্দিক এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমা ফাকিহা বলা হয়েছে মা আয়েশাকে, এবং মা আয়েশাকে এই জন্য বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানবতী ছিলেন তিনি দিন ইসলাম সম্পর্কে। পুরুষ লোকেরা পর্দার আড়াল থেকে তার কাছ থেকে হাদিস শিখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা তাবেঈনরা পর্দার আড়াল থেকে শিক্ষা দিতেন। তিনি এত বড় আলেমা ফাকিহা ছিলেন, তিনি কবরহু বলছেন, এই কথা তো বললেন আল্লাহ যালিকা লাউবরিজা রাউজাতুহু বললেন। তাহলে আমাদের দেশের বক্তাদের কথায় ধোঁকা খাবেন না। এক শ্রেণীর লোকেরা, বড় বড় বক্তা, আমাদের দেশের নামে তো বড় বক্তা, কিন্তু জানি না কোরআন হাদিসের কতটা তাদের দখল আছে, যে এগুলো কি খেয়াল করেন না তারা? আল্লাহ তাদেরকে হেদায়েত করেন যে কোরআন হাদিস বোঝার জন্য তাদেরকে তৌফিক দান করেন। কিভাবে জনসাধারণ গুমরাহ হচ্ছে যে নবী পাকের রওজা আর পীরদের মাজার আর সাধারণ মিসকিনদের কবর, হ্যাঁ, সাধারণ গরিব মিসকিনদের কবর আর পীরদের মাজার, নবীর কবরকে রওজা। বেয়াদবি যদি হইতো, তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বেশি আদব কে জানে? হ্যাঁ, তার চাইতে বেশি আদব শিখেছেন যে নবীর কবরকে যদি কবর বলি তো বেয়াদবি হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাউলা যালিকা লাউবরিজা কবরুহু। আর একটি হাদিস দিয়ে শেষ করি। 13 নম্বরে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বি50। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 5 দিন পূর্বে কথা শুনেছি। শেষ যুগে মানুষ গুরুত্বপূর্ণ কথাগুলি আপনজনদেরকে বলে, ঠিক না? শেষ জীবনে যদি মানুষ অসুস্থ হয় আর নিরাশ হয়ে পড়ে যে আর বাঁচব না, তখন যা কিছু বলার, কারো কাছে ধার করে কারো কাছে পাবে, কেউ তার কাছে পাবে, যেগুলো মানুষকে বলে ফেলে যা কিছু বলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের জন্য তিনি রাহবার ছিলেন, হাদি ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, যেখানে যেখানে দেখতেন যেন সতর্ক করা প্রয়োজন রয়েছে, সাবধান করা প্রয়োজন রয়েছে, নবী করিম শেষ জামানায় বলেছেন, নামাজের কথা বলেছেন, মানে দাস দাসীদের হকের কথা বলেছেন, তারপরে এই তাওহীদের কথা, শিরকের কথা, শিরক থেকে সতর্ক করেছেন, কবর মাজার এইসব যে পূজা শুরু হবে ভবিষ্যতে, শিরকে লিপ্ত হবে এই মুসলিম জাতির এক শ্রেণীর লোকেরা, সতর্ক করেছেন এইসব আচরণ থেকে। তাই মাত্র ইন্তেকালের 5 দিন পূর্বে হযরত জুনদুব বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, ওয়া হুয়া ইয়াকুল, তিনি বলছিলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খালিল, আমি ঘোষণা করছি যে আমার কোনো খালিল, অন্তরঙ্গ বন্ধু আল্লাহ ছাড়া নেই। আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে কারো সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব থাকে, খালিল আমার কেউ নেই আল্লাহ ছাড়া। ফাইনাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ আমাকে খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। মুসলিম শরীফের হাদিস। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিলান, আমার উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মনে রেখো। ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সব জাতি ছিল, আমাদের পূর্বে কোন জাতি ছিল? ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান যারা পৃথিবীতে আছে, অন্য জাতিগুলো নেই, শেষ হয়ে গেছে। তো ইহুদি খ্রিস্টানরা কানু ইয়াত্তাখিযুনা কুবুরা আনবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা,
তারা তাদের নবীদের, এবং আরেকটি শব্দ এখানে বাড়ানো হয়েছে সালেহীন, মানে সব ব্যক্তিদের, ওলি আউলিয়াদের, আমাদের ভাষায় নবী এবং ওলি, নবী এবং ওলি আউলিয়াদের কবরগুলিকে তারা সিজদার স্থানে পরিণত করেছিল। আলা, শুনে রাখো, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থানে পরিণত করবে না, মসজিদ বানাবে না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এইরকম আচরণ থেকে নিষেধ করছি, সতর্ক করছি। খবরদার তোমরা কবরকে মসজিদে পরিণত করবে না, না কবরে সেজদা করবে, কবরকে সামনে করে সেজদা করবে, না কবরস্থানে সেজদা করবে, না আল্লাহকে না কবরওয়ালাকে, আর না মসজিদের মধ্যে কবর দেবে, কোনোভাবেই না। মুসলিম শরীফের হাদিস। সময় আছে? সময় থাকলে আর দু একটা হাদিস বলি। দু একটা হাদিস জরুরি। প্রশ্নের জবাব একদিন দিয়ে দেবো, তবে এই বিষয়ের উপরে হাদিসগুলি জরুরি। আবু ওবায়দা ইবনুল জাররাহর কথা জানেন কিনা আপনারা? আবু ওবায়দা কে বলতে পারেন? আশরা মুবাশশারা, 10 জন লোককে একটি হাদিস আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাদের মধ্যে একজন আবু ওবায়দা। এবং এই আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রোম সাম্রাজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়েছিলেন। তিনি কমান্ডার ছিলেন শাম দেশে। তো আবু ওবায়দা ইবনুল জাররাহ বর্ণনা করেছেন, কানা আখিরু মা তাকাল্লামা বিহি নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরুত্বপূর্ণ হাদিসের জন্য বলছি, শেষ কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন মৃত্যু সজ্জায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ কথা, আখিরু মা তাকাল্লামা, যে কথাটি বলেছিলেন শেষ জামানায়, কি বলেছেন? আন আখরাজু ইয়াহুদ আল হিজাজ মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরব দ্বীপ থেকে, জাজিরা মানে দ্বীপ, আরব দ্বীপ থেকে, দ্বীপ উপদ্বীপকে অনেক সময় দ্বীপ বলা হয়, যদিও আরবটা উপদ্বীপ, 3 দিকে পানি, একদিকে স্থল, কিন্তু জাজিরায় আরব বলা হয় অধিকাংশ দিকে পানি থাকার কারণে। তো জাজিরায় আরব থেকে, মানে আরব দ্বীপ থেকে ইহুদিদেরকে তোমরা, এবং হেজাজ থেকে অর্থাৎ মক্কা মদিনার আশপাশ থেকে ইহুদিদেরকে তোমরা নির্বাচিত করে দেবে, বের করে দেবে। ইহুদিদেরকে মক্কা মদিনার আশেপাশে এবং আরব উপদ্বীপে রাখবে না। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, একটি সতর্ক, সাবধান, এরা বাইরের শত্রু, কাছে থাকলে যখন তখন ক্ষতি করার চেষ্টা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই উপদেশ দিয়েছিলেন। এই যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, পিছনে কাফেরের শক্তি আছে, যা কিছু হচ্ছে মনে রাখবেন, যে ডিস্টার্ব গুলো হচ্ছে না, এগুলির পিছনে কাফের শক্তি আছে, ইহুদিদের শক্তি আছে। ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে, আল্লাহর শত্রুদেরকে যে কোনো জায়গায় রাখা মানে এরা মুসলিমদের ক্ষতি সাধনের চেষ্টা করবে, এদের রগে রগে এই কথা ঢোকানো রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন যে ইহুদিদেরকে, বিশেষ করে ইহুদিদেরকে হেজাজ থেকে, অর্থাৎ হেজাজ মক্কা মদিনার এলাকাকে বলা হয়, আর জাজিরা আরব থেকে বের করে দিবে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না শিরার আন্নাস আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি তারা, মানুষ তারা, যারা কবরকে মসজিদে পরিণত করে বা কবরে এসে মসজিদ নির্মাণ করে, কবরে গিয়ে সিজদা করে। মুসনাদ আহমদের হাদিস, দারমির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ছিল এই কবর সম্পর্কে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা, হে আল্লাহ আমার কবরকে প্রতিমায় পরিণত করিও না। প্রতিমার যেমন পূজা করেছে মুশরিকরা, নূহ আলাইহিস সালামের জামানার মুশরিকরা, আরবের মক্কার মুশরিকরা 1400 বছর আগে, হিন্দুরা হাজার হাজার বছর থেকে দেবী দেবতার পূজা করে আসে, পুতুল প্রতিমার পূজা করে আসছে। গায়রুল্লাহর পূজাকে ওয়াসান বলা হয়, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা, পুতুল প্রতিমা পূজা, একে বলা হয়েছে ওয়াসান। হে আল্লাহ আমার কবরকে পুতুল প্রতিমায় পরিণত করিও না, মানে পুতুল প্রতিমার যেমন পূজা হয়েছে আমার কবরে যাতে করে পূজা না হয়, আমার কবরে যাতে সেজদা না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তারপরে কি বলেছেন? লান আল্লাহু কওমান, সেসব জাতির উপর আল্লাহর লানত। এতক্ষণ তো ইহুদি নাসারাদের কথা শুনছিলেন, আমাদের কবর পূজারী ভাইয়েরা, পীর পূজারী ভাইয়েরা বলতে পারে, আরে লানত তো আছে ইহুদি নাসারাদের উপর, হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের উপর লানত আছে, আমাদের মুসলমানদের উপর কোথায় লানত? আমরা যদি শাহজালালে গিয়ে সেজদা করলাম, আটরসি মাইজবান্ডারকে সেজদা করলাম, আজমিরে গিয়ে সেজদা করলাম, ফুরফুরায় গিয়ে সেজদা করলাম, বড় পীর গৌসুল আজমের বাগদাদ শরীফে গিয়ে সেজদা করলাম, তো আমাদের উপর কোথায় লানত? লানত আছে ইহুদি খ্রিস্টানদের উপর। কোন জাতির উপর আর লানত হয় না, সেই জাতির কুকর্মের কারণে লানত হয়, অভিশাপ হয়। আল্লাহর যে গজব হয় চেহারা মুখ দেখে দেখে হয় না, কাজকর্ম দেখে। হাদিসে কি আছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মনে রাখবেন এই হাদিসটি। আল্লাহ তোমাদের আকৃতি দেখতে চান না, যে লোকটি দেখতে অত্যন্ত সুন্দর, হ্যাঁ লোকটির দাড়ি বেশ লম্বা, হ্যাঁ লোকটির নাক বেশ উঁচু,
লোকটি বেশ মোটাসোটা, এটাকে দেখতে চান আল্লাহ? তোমাদের আকৃতি দেখতে চান না, ওয়ালা এলা আজসা দেখো, তোমাদের জাসাদ দেহ দেখতে চান না, বেশ লম্বা একেবারে পাঠান, এও দেখতে চান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ কি দেখতে চান? তোমাদের অন্তর। আর কি দেখেন? আমল, কর্ম। তাই ইহুদি খ্রিস্টানদের মতো যদি কর্ম আপনারও থাকে আর আপনি জাতিতে মুসলিম, তো আপনার তো লানত হবে না? জি, তাই শোনেন, এখানে ইহুদি নাসারাদের কথা বলা হয়নি, জাতি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমার কবরকে পূজার জায়গা বানিয়ে দিও না, পুতুল প্রতিমার মতো, যাতে করে আমার কবরের সেজদা শুরু না হয়। লানাল্লাহু কওমান, ওই জাতির ওপর আল্লাহর লানত রয়েছে, অভিশাপ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা, ওই জাতিরা। ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, যারা নিজেদের নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে, আশা করি এই এতটুকু ইনশাআল্লাহ 15টি হাদিস আপনাদের সামনে বয়ান করলাম। এই কবরকে সেজদার জায়গায় পরিণত করা সম্পর্কে, বা কবরস্থানে নামাজ পড়া সম্পর্কে, বা মসজিদে কবর দেওয়া সম্পর্কে, বা এমন মসজিদে নামাজ পড়া সম্পর্কে যে মসজিদে কবর রয়েছে। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট যে যেই মসজিদে কবর রয়েছে সেই মসজিদে নামাজ পড়া যাবে না, যদি আল্লাহর জন্য নামাজ, যেহেতু কবরস্থানে নামাজ পড়তে নিষেধ। যদি আল্লাহর জন্যই নামাজ পড়ছেন, আপনি ওই কবর আল্লাহর জন্য, পীরের জন্য নামাজ পড়ছেন না, পীরের সন্তুষ্টির জন্য, তারপরে যেই মসজিদে কবর রয়েছে সেই মসজিদে নামাজ পড়া হারাম। তাহলে এই মসজিদ সম্পর্কে কি করতে হবে? এই মসজিদ সম্পর্কে আপনাকে জানতে হবে। যারা মসজিদের কর্মকর্তা, দায়িত্বশীল, তাদেরকে জানতে হবে যে আগে কবর না আগে মসজিদ। এই মাসলা অনেক সময় আমাদের কাছে আসে, যেহেতু আমাদের দেশে অনেক মসজিদে এরকম কবর রয়েছে। মসজিদ যদি আগের হয়, কবর পরে। আগে থেকে মসজিদ ছিল, নামাজ পড়তো লোকেরা, পরে সে মসজিদের বারান্দা বা মসজিদের এক সাইডে কবর দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? মসজিদ আগে থেকেই ছিল, কবর পরে দেওয়া হয়েছে, তাহলে আসল হচ্ছে মসজিদ আর কবর হচ্ছে পরের নকল। সুতরাং নকলকে, অর্থাৎ কবরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। সেখান থেকে যা কিছু হাড় মাংস যা রয়েছে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় হেফাজতের সাথে, মুসলমানদের যেহেতু লাশ, মুসলমানদের মাইয়াতের হাড় হাড্ডি, সুতরাং তা অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফন করে দেন। না না, ওটা আপনার স্বার্থে, এটা দিনের স্বার্থে। যেহেতু এখানে আপনি আজকে যদি এই কাজটি না করেন, আগামী জেনারেশন শিরিক করতে পারে। এই 6টি কবর যদি এই দিল্লির নিজামুদ্দিনের মসজিদ থেকে না সরানো হয়, তো কে গ্যারান্টি দিতে পারবে যে 50 বছর পর, 100 বছর পর সেখানে শিরিক শুরু হবে? গ্যারান্টি দিতে পারবেন না। সুতরাং যাদেরকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছেন, তাদের উচিত হবে মসজিদের মধ্যে কবর রয়েছে, সেই কবরের হাড়হাড্ডিকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় দাফন করে দিবে, আর একবারে সেখান থেকে কবরের চিহ্নকে সাফ করে দেবে। নামাজ পড়া শুরু হবে তখন সেখানে। এই এক। আর দ্বিতীয় হচ্ছে যে কবর আগে থেকে ছিল, আর সেই কবরের উপরে মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। তাহলে কবর আসল, মসজিদ হচ্ছে পরের। এখানে কি করতে হবে? কবর থাকবে আপন জায়গায়, যেহেতু কবরই আসল, মসজিদ ভেঙে ফেলে দিতে হবে। এটি মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নয়। সুতরাং মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ তৈরি করতে হবে। আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেছেন, এবং সর্বপ্রথম ক্ষমতা দান করেছেন নেতৃস্থানীয় ব্যক্তিকে, যাদেরকে আল্লাহ সেই দেশের নেতৃত্ব দান করেছেন, তাদের উপর ফরজ এইরকম শিরকের আড্ডাগুলিকে সাফ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ বোঝার এবং তার বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ এবং শিরক সম্পর্কে জ্ঞান লাভের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর একত্ববাদ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নেরই জবাব দিয়ে দেওয়া হবে শুধু।